তো জননেত্রী শেখ হাসিনা খালাম্মা সে কিন্তু আর আমাদের মাঝে নাই। সালামু আলাইকুম। তো ওমানের আবহাওয়া কিন্তু অনেক ভালো হয়ে গেছে গা, বৃষ্টি বৃষ্টি 2 দিন ধরে অনেক কথা, মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কথা, গতকালকে রাইতে বৃষ্টি হয়েছে। হালকা। তো অনেকটা ঠান্ডা লাগতেছে ওমানের আবহাওয়া বাংলাদেশের মতো। বাংলাদেশে মনে হইতেছে বাংলাদেশের লোক একটা গেছে গা দেখিয়া। ঠিক আছে, একজন লোকের কারণে মনে হয় যে এই দেশের মধ্যে মনে হচ্ছে গরম হাওয়া কমে গেছে গা। কারণ এরা তো অভিশপ্ত অভিশপ্ত জীবন নিয়ে মনে করেন মানুষ যারা মনে করেন আশেপাশে ছিল তারাও অভিশাপের ভিত্তি ছিল। তো আলহামদুলিল্লাহ এই অভিশাপটা কিন্তু এখন কাটতে গেছে গা। তো জননেত্রী শেখ হাসিনা খালাম্মা সে কিন্তু আর আমাদের মাঝে নাই। সে কিন্তু দেশ ছাইরা ভাগছে, আমরা সকলেই জানি। তো যেটা কথা বলতে চাইতেছি যে আমরা যারা এখন নাশকতার ভিতরে জড়াইতেছি, মানুষের লুটপাট করতেছি, মানুষের নিয়ে ভাঙচুর করতেছি, এগুলা কিন্তু ঠিক না। আসুন এগুলা থেকে আমরা বাইর হয়ে আসি। মানুষের ক্ষতি করবেন না, ঠিক আছে? মানুষের ক্ষতি যদি করেন দেখবেন একদিক দিয়ে না একদিক দিয়ে আপনিও বিপদে পড়ে যাবেন। তো আমাদের দেশটা সুন্দর করতে হবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের সম্পদ। তো আপনারা যদি এরকম ভাবে লুটপাট করে যদি আপনার ঘরের ভিতর নিয়ে সম্পদ রাইখা দেন, তাইলে কেমন হয়ে গেল গা। এইগুলা থেকে আমরা বাইর হইতেও মানুষের জীবন কিভাবে রক্ষা করা যায় এটা আপনি চিন্তা করেন, ঠিক আছে? তো এই জন্য বলি, আপনারা কেউ গ্যাঞ্জাম মারামারি করেন না। দেশটা কিভাবে ভালো করা যায়, দেশটা কিভাবে সুন্দর করা যায়, বড় ভাইয়েরা আছে, ছাত্র ভাইয়েরা আছে, আহ সেনাবাহিনী আছে, তাদেরকে আমরা আমরা সবাই মিলে কি সহযোগিতা করব। আমরা প্রবাসী যারা আছি, আমরা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ইনশাল্লাহ আমরা টাকা পয়সা সব সুন্দরভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাবো। আপনারা দায়িত্ব হলো দেশটা কিভাবে সুন্দর করা যায়। এই ওমান একটা কান্ট্রি, তারা কিন্তু অনেক শান্তি পরিবেশে থাকে, শান্তিতে থাকে। এরকম ভাবে আমরাও ইনশাল্লাহ শান্তিতে থাকতে পারবো। ভালো কিছু পাইতে হইলে ভালো কিছু কি করতে হইব, কষ্ট করতে হইব, শ্রম দিতে হইব। তো শ্রম দিতে যায় যদি আপনি নিজের সম্পদ যদি মনে করেন এইভাবে ভাঙচুর করে যদি নষ্ট করেন, তাইলে তো স্বৈরাচারের মতোই আমরা হয়ে গেলাম গা। তো এইগুলা থেকে আমরা বাইর হয়ে আসতে হইব, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হইব। যারা সামনে যারা দায়িত্বে আসবো, আল্লাহ পাক ভালো মানুষ আসার তৌফিক দান করুক, যাতে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে। আমরা যারা প্রবাসে আসি নতুন নতুন, অনেক টাকা খরচ করে প্রবাসে আইতে হয়, যাতে এই ভোগান্তি কমে। প্রবাস থেকে যারা দেশে যায়, তারা প্রবাস থেকে দেশে গেলে এয়ারপোর্টে অনেক ভোগান্তিতে পড়তে হয়, এইগুলার থেকে জানি আমরা বাইর হয়ে আসতে পারি। তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মানুষের ঘর বাড়ি এরকম ভাবে ভাঙচুর করবেন না, রাষ্ট্রীয় সম্পদ এভাবে জ্বালাইবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার। আমি একটা প্রবাসী হিসাবে, ওমান প্রবাসী হিসাবে সকল প্রবাসীর তরফ থেকে আমি সকল বিশেষভাবে অনুরোধ করতেছি, কেউ এরকম ভাবে জ্বালাও পোড়াও এইগুলা কামে লিপ্ত হবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার দেশের ক্ষতি, আমার দেশের ক্ষতি, আমার সম্পদের ক্ষতি, আপনার সম্পদের ক্ষতি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।